আজকের কিউটি 60তে আমরা দেখব কিভাবে অল্প সময়ের মধ্যে একটা ডাটা সেটকে এক্সেলের পিভট টেবিলের মাধ্যমে সহজেই অ্যানালাইজ করা যায়। চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ডাটা শিটটি ওপেন করে নিলাম। আমরা ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করার মাধ্যমেও টেবিল ক্রিয়েট করতে পারি, অথবা কম্পিউটার থেকে কন্ট্রোল এল ক্লিক করেও আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে যাব সামারাইজ উইথ পিভট টেবিলে ক্লিক করলাম। পিভট টেবিলের একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের পিভট টেবিলটা তৈরি হয়ে গেছে। যে ডাটা দরকার সেই ডাটাগুলো আমরা এখন অ্যানালাইজ করব। ধরুন আমরা চাই সেল অ্যামাউন্ট জানতে, আমি সেল অ্যামাউন্টের ডাটাটা এই ভ্যালুর ঘরে নিয়ে আসবো। আমরা ইউনিটসও জানতে চাই, ইউনিটটাকে আমরা ভ্যালুর ঘরে নিয়ে আসলাম। এখানে দেখা যাচ্ছে সাথে সাথে আপডেট হয়েছে কত ইউনিট সেল হয়েছে, টোটাল সেল অ্যামাউন্ট কত ছিল। পাশাপাশি আমরা যদি দিই কি প্রোডাক্ট সেল হয়েছে, এখান থেকে আইটেমকে যদি আমরা এই রোর ঘরে দিয়ে দিই, তাহলে আমরা রোতে দেখতে পারবো যে যেসব আইটেম সেল হয়েছে তার নামগুলো চলে আসছে। পাশাপাশি যদি আমরা দেখতে চাই যে কোন কোন সেলসম্যান সেল করেছে, তাহলে সেটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে কোন সেলসম্যানের আন্ডারে কোন কোন প্রোডাক্ট কতগুলো করে সেল হয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ধরুন যে সেলসম্যান লাগবে না, তাহলে আমরা সেলসম্যান রিমুভ করে দিলাম। আমরা যদি জানতে চাই যে কোন রিজিয়ন থেকে কতটুকু সেল হয়েছে, তাহলে আমরা রিজিয়নটাকে এখানে দিয়ে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন রিজিয়ন থেকে কতটুকু সেল হয়েছে, আমরা এটা সহজেই এখান থেকে সামারি আকারে দেখতে পাচ্ছি। পিভট টেবিল দিয়ে আরো অনেক কিছু করা যায়। বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা হয়তোবা সামনে এক্সেলের একটা ফুল ট্রেনিং কোর্স নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।